ইমানদার সে নিজেকে নিয়ন্ত্রণ করবার সক্ষমতার অধিকারী হতে হবে। ঢিলা মানুষ কখনো ভালো ইমানদার হতে পারে না। ঢিলা মানুষ মানে যেখানে দেখলাম সেখানে কাত হয়ে গেলাম, বুঝেন নাই? কোন সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে ওখানে বায়াত হয়ে মুরিদ হয়ে নিজের ইমান আমল তাকওয়া সব ভুলে গেলাম। ঢিলা মানুষের লক্ষণ। আর টাইট সিরিয়াস মানুষের লক্ষণ কি? না, এটা আমার জন্য অনুমোদিত না, বিধায় আমি আমার নিজের নজরকে হেফাজত করব। আল্লাহ শিখিয়েছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল, বলে দিন ইমানদারদেরকে তাদের চোখগুলোকে যেন হেফাজত করে, অপাত্র যেন না দেখে। যেটা দেখলাম সেগে ফেল করে তাকায় থাকলাম, ওরে বাবা এত সুন্দর। এরপর তাকে মনে মনে মন কেলা খাইলাম, মনে মনে বাজে চিন্তা করলাম। ঢিলা মানুষের কথা, যেখানে যা দেখে সেটা দেখে পাগল হয়ে যায়। আর ইমানদার তার চরিত্রকে সে হেফাজত করার জন্য সংগ্রহ। নো, এটা আমার জন্য অনুমোদিত না। চোখের এরিয়াতে আমি আঁচ করতে পেরেছি যে এমন কিছু এসেছে যেটা আমার জন্য দেখার অনুমোদন নেই। কেন শরীয়ত দেখতে নিষেধ করেছে? কেন নিষেধ করেছে? অনেকে মনে করে এটা বাড়াবাড়ি, না বোঝার কারণে, তারা দিনকে না বোঝার কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন এটা বাড়াবাড়ি। না ভাই, এটা বাড়াবাড়ি না, এটাই বাস্তবতা এবং এটাই বাস্তবসম্মত, এটাই যথার্থ। কারণ মানুষের চোখ হলো একটা দেশের যেরকম বর্ডার থাকে, মানুষের চোখ হলো মানুষের শরীরের বর্ডারগুলোর মধ্যে অন্যতম। এই বর্ডার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন রাজধানী কলব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মনোজগৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখ দিয়ে যা দেখে মনে তাই মানুষ কল্পনা করে। এজন্য রাজধানী তুল্য কল্প বা অন্তর্ক কেউ যদি হেফাজত করতে চায়, তাহলে চোখ তুল্য বর্ডার, কান তুল্য বর্ডারকে তার হেফাজত আগে করতে হবে। এই জন্য শরীয়ত বাঁধ দিয়েছে। আজকের দুনিয়া, ভোগবাদী দুনিয়া আপনাকে বলবে কি না, আপনি অন্যায়ভাবে কারোর উপরে চড়াও হতে পারেন না, কাউকে টিজ করতে পারেন না, কাউকে আপনি